মানবিক নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের লক্ষ্মীপুর শুভ আগমন উপলক্ষে 30 জানুয়ারি শুক্রবার 2:30 সময় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। আমির জামাতকে স্বাগত জানিয়ে আজকের এই স্বাগত মিছিল শেষে সমাবেশের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী দাঁড়িপাল্লার কর্মী বাইরে, আমরা দীর্ঘদিন থেকে দেখেছি আমাদের আমির জামাত সারা বাংলাদেশে ছুটে বেড়াচ্ছেন একটি কথা নিয়ে, আগামী 12 তারিখ হবে ইনসাফপূর্ণ দুর্নীতিমুক্ত বাংলাদেশের গড়ার এক টার্নিং পয়েন্ট, যেটি হবে দাঁড়িপাল্লার ভোটের মাধ্যমে। আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি, আর একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ থেকে দুর্নীতিকে আমরা বিদায় করবো ইনশাআল্লাহ। আমির জামাত লক্ষ্মীপুরে আসবেন 30 তারিখ শুক্রবার 2:30 সময়। সাথে রাখবেন আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিকমাতুল্লাহ সিকমা ভাই। সাথে থাকবেন ডাকসু বিবি সাদিক কাইম ভাই। সাথে রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবি ইব্রাহিম বাড়ি ভাই এবং দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ থাকবেন। আমরা দলে দলে সকলকে মানুষকে ঐক্যবদ্ধ করে মিছিলে মিছিলে লক্ষ্মীপুরকে দেখিয়ে দিব, আমির জামাতকে দেখাবো আগামী দিনের প্রধানমন্ত্রী আপনি, আগামী দিনের লক্ষ্মীপুর সদর 3 আসনের এমপি হবে আমাদের ডক্টর রেজাউল করিম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর শহর নায়েব আমির বাংলাদেশের কৃতি সন্তান জনাব মাওলানা জহিরুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সংগ্রামী এলাকাবাসী, আমাদের সংগ্রামী কর্মী ভাইয়েরা, তরুণ এবং যুবক ভাইয়েরা, আগামী 12 তারিখ লক্ষ্মীপুরের নির্বাচনী রাজনীতির ইতিহাসে ডাক্তার শফিকুর রহমানের আগমন একটি মাইল ফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ। যদি জামাত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট এই দেশের নির্বাচনে যদি তারা ক্ষমতাসীন হয়, আল্লাহ যদি এই জোটকে কবুল করেন, তাহলে যিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন তিনি হলেন ডাক্তার শফিকুর রহমান, এবং তিনি আগামী 12 তারিখে লক্ষ্মীপুরে এসে দেশ এবং জাতির উদ্দেশ্যে, আগামী 30 তারিখে লক্ষ্মীপুরে এসে তিনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। শুধু তাই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার আলোড়ন সৃষ্টিকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আগামী 30 তারিখে ডাক্তার শফিকুর রহমানের কাছে আমাদের লক্ষ্মীপুরের সমস্যা তুলে ধরব। আমাদের লক্ষ্মীপুরে রাস্তাঘাট নেই, আমাদের লক্ষ্মীপুরে মেডিকেল কলেজ নেই, আমাদের লক্ষ্মীপুরে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেই। এই সমস্যাগুলো আমরা তার কাছে তুলে ধরব, তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দান করবেন। তাই এলাকার ছাত্র, যুবক, কৃষক, মেহনতি মানুষ সবাইকে আমরা ঐক্যবদ্ধভাবে, জোটবদ্ধভাবে আগামী 30 তারিখ শুক্রবার সবাই আমরা লক্ষ্মীপুর সমাজ একাডেমির মাঠে জুমার নামাজ আদায় করব ইনশাআল্লাহ। জুমার নামাজের পরপরে আমাদের আমির জামাত ভাষণ দান করবেন। সবাইকে 30 তারিখের দাওয়াত দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র যুবকদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে আমরা দূর করেছি। বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান সারা দেশে সফর করে এই মেসেজটাই দিচ্ছে
ন্যায় যোদ্ধাদের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে সাদাবাজদের বিরুদ্ধে বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে টেন্ডারবাজের বিরুদ্ধে বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ঘুষ দুর্নীতিবাদের বিরুদ্ধে ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ। আমার 6 নং বাসা ইউনিয়নের কর্মীদের বলবো, নির্বাচন পর্যন্ত আপনারা মাঠে থাকবেন, সেজন্য বিভিন্নভাবে আপনাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণে আজকে একটি অংশ মাত্র সংগ্রামী ভাইয়েরা আমাদের প্রতিপক্ষের লক্ষ্মীপুরের 3 আসনের প্রার্থী, যিনি কয়েকবার নির্বাচিত হয়েছিলেন, জনগণের জবাব দেখে তিনি ইতিমধ্যে আবল তাবল বকা শুরু করেছেন। তিনি ইতিমধ্যে বলেছেন, লক্ষ্মীপুরে আমরা নাকি 50,000 বকরা আমরা নাকি সেলাই করার জন্য অর্ডার দিয়েছি। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা আজকে দেখেছেন আমাদের মা বোনদের রাস্তায় নামা শুরু করেছে। ওনারা আগামী দিনে বাংলাদেশের চিত্র দেখবেন ইনশাআল্লাহ। কোন ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হবে না। জনগণ ইসলামের পক্ষে ভোট দিবে, আমরা সেটাকে সংরক্ষণ করবো ইনশাআল্লাহ। আপনারা মাঠে আছেন তো? আমরা 30 তারিখে লক্ষ্মীপুরে ডাক্তার শফিকুর রহমান, সাদেক কাইয়ুম সহ আমরা নেতৃবৃন্দকে জানিয়ে দিব, লক্ষ্মীপুরের মাটি জামাত ইসলামের ঘাঁটি। ইনশাআল্লাহ লক্ষ্মীপুর থেকে বিজয়ের সুবিধা হবে ইনশাআল্লাহ, সেদিন আমরা প্রমাণ করে দিব। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে আর আলোচনা না করে আপনারা আজকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার কারণে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।